হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে আরও একটা নতুন কুকিং ভিডিও নিয়ে। তো আজকের থাম্বনেল আর ক্যাপশনটা দেখে তোমরা বুঝেই গেছো আজকে আমি তোমাদের সাথে কি শেয়ার করব। হ্যাঁ, চিংড়ি মাছের মাথা বাটা রেসিপি। তো এখানে কিছু ফ্রেশ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, তার থেকে মাথাগুলোকে আলাদা করে নিয়েছি, নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেন বাটিতে পেঁয়াজ কুচি আর রসুনগুলো কেটে নিয়েছি। দেন কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল আর 4-5টা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ এই সব রেসিপিতে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। দেন কড়াইতে দিয়ে দিলাম কালো জিরে, তারপর কেটে রাখা রসুনগুলো দিয়ে দিলাম। দেখো, রসুনগুলো দিয়ে দিয়েছি। দেন রসুনগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি রসুনগুলোকে। একটু লাল লাল হয়ে যাবে যখন, ঠিক এরকম একটু কালার চলে আসবে, হালকা লাল লাল, তখন ওই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। দেখো, পেঁয়াজগুলো কিন্তু এরকমভাবেই কাটতে হবে। দেন সব কিছুকে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো, পেঁয়াজগুলো যখন পুরো এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে, দেখো নাড়তে নাড়তে পুরো দেখবে এরকম একটা কালার চলে এসছে, তখন নামিয়ে রাখবে। তারপর চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দেবে। তারপর এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর চিংড়ি মাছের মাথাটা কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে, পুরো একদম লাল লাল করে ভেজে নেবে। দেখো, এখানে ঠিক এরকমভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর থালায় সেগুলোকে একটু ঠান্ডা করতে দিয়েছি, যেহেতু মিক্সিতে দেবো তাই। তারপর মিক্সি জারে দিয়ে দিলাম সেই ভেজে রাখা পেঁয়াজ, শুকনো লঙ্কা আর রসুনগুলো। দেখো, দিয়ে দিয়েছি। আর তারপর এতে দেব সেই ভেজে রাখা চিংড়ি মাছের মাথাগুলো। তো ভালো করে দিয়ে মিক্সিতে একবার ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। তো দেখো, ফাইনালি আমাদের চিংড়ি মাছের মাথা বাটা কমপ্লিট। আর এইটা কিন্তু চিংড়ি মাছের একদমই ইউনিক একটা রেসিপি। তোমরা কিন্তু বাড়িতে চাইলে একবার ট্রাই করে দেখতেই পারো, আশা করি খুবই ভালো লাগবে। আর এরকম একটু চিংড়ি মাছের মাথা বাটা হলে গরম গরম ভাতের সাথে জাস্ট কোনো কথাই হবে না। তো টাটা, ভিডিও কেমন লাগলো জানিও। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।